বান্দরবন দেখছি এত সুন্দর। হ্যাঁ, নাম কিন্তু বান্দরবন, এত সুন্দর লাগছে। এটা সুন্দরবন না জানি কতটা সুন্দর। উজান টিভির সিইও নাহিদ ভাই, নাহিদ ব্রো, উনি হোয়াটসঅ্যাপ করতে পারে কিনা এটা আমার তার কাছে প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই করতে পারে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ করতে পারে। নাসা ভাই বিনোদন। নাসা ভাই কেন, এই নামের মানে কি? আচ্ছা, আপনি এখানে আমি দুইটা জিনিস ধরতে পারছি। একটা হচ্ছে আপনি প্রশ্ন করতে পারেন না, তাহলে উজান টিভির সিইও নাহিদ ভাই, নাহিদ ব্রো, উনি হোয়াটসঅ্যাপ করতে পারে কিনা এটা আমার তার কাছে প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই করতে পারে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ করতে পারে। হ্যাঁ। আর সেকেন্ড কোশ্চেনটা কি ছিল, যে নাসা ভাই বিনোদন, নাসা কেন হইলো, নাসা 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 ভাই মানে কি? মানে এটা কেন হলো। হ্যাঁ। তো আমি যতদূর জানি, নাম মানুষকে বড় করতে পারে না, মানুষই নামকে বড় করে। মানে ব্যক্তি, উনি যদি চায় ওনার নাম যেটাই হোক, হ্যাঁ, ওনার নাম যদি হয় মফিজ হোক, আবুল হোক, কাশেম হোক, মানে যেটাই হোক না কেন, সে কিন্তু চাইলে তার নামটাকে বড় করতে পারবে। কিন্তু তার নাম যদি প্রিন্স হয়, আরো যদি মানে স্মার্ট যতগুলো নাম আছে এইগুলো যদি থাকে, সে কিন্তু মানে আমি নাম দিলাম প্রিন্স, অত ইট বাটায় কাজ করতেছে, সেটা তো হইলো না। ও তো প্রিন্স হইলো না। প্রিন্স মানে কি রাজপুত্র হ্যাঁ। না। এটাই আমি বলতেছি যে আসলে আমি প্রথমে আমি যখন আইডি খুলি, পেজ খুলি, নাম দিয়েছিলাম লাইক ওয়াচিং টিভি। লাইক ওয়াচিং টিভি। হ্যাঁ, যে আপনি একটা দিয়েছেন নৌজান টিভি, আমার তো টিভি ছিল লাইক ওয়াচিং টিভি। এই নামে আমি একটা আইডি খুলি, খোলার পরে আমার যাত্রায় যখন শুরু করি তখনই আমি এটা খুলি। তো মোটামুটি ওখানে ভিডিও ভাইরাল হয়েছে, মোটামুটি উঠতেছে, ভালো একটা ফলোয়ারও আসতেছে। তখনই ওইটা আমার হাতছাড়া হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তারপরে আর ভাবলাম যে না, এত স্মার্ট নাম দিয়ে আমি কাজ করব না, এটা একটা। আর সব থেকে বড় ভাবনা হচ্ছে, আমার গ্রামে একটা প্রতিবন্ধী ছেলে ছিল, সে নামগুলো ওইভাবে উচ্চারণ করতে পারতো না। রাসেল কখনো বলতে পারে নাই, রাসেলকে শর্টকাটে নাসা বলে ফেলাইতো। হ্যাঁ, নাচা বলতো, এইভাবে এইভাবে বলতো। তো বলতে বলতে এক সময় দেখা গেল, আমি হঠাৎ করে একদিন বাজারে গেলাম, যাওয়ার পরে ওই ছেলেটা, আমি বাজার গেছি, যাওয়ার পরে ফোন আসছে যে ছেলেটা মানে কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে। তখন আমি এগুলো কাজ টাজ করি না। পরে ভাবলাম যে যাই হোক, আমাকে খুব ভাই ভাই করে ডাকতো, সবসময় দৌড়ে আসতো, আর 5 টাকা আর 10 টাকা চাইতো আমার কাছে, আর কাজ করতো, আমার সাথে কাজ করতো, আমার বাড়িতে কাজ করে দিত। তো তার স্মরণে আমি নামটা দিয়ে দিছি নাসা ভাই, যে সে আমাকে নাসা ভাই ডাকতো, সে তো নাই আজকে, একজন প্রতিবন্ধী, সে নাই, সেই স্মরণে আমি নাসা ভাই দিছি। আবার নাসা ভাই দেওয়ার সময় এটা ভাবছি যে সবাই তো স্মার্ট নাম দেয়, আমি কেন এরকম একটা ফ্যাকাশে নাম দিলাম। পরে ভাবলাম, ওই যে বললাম না, অনেক মফিজ আছে বিসিএস ক্যাডার, নাম মফিজ কিন্তু বিসিএস ক্যাডার, আর অনেক প্রিন্স আছে ইটভাটায় কাজ করে, ফর এক্সাম্পল। থ্যাংক আচ্ছা, ইউ। এই নাসা ভাই কেন নামটা আসছে, এটা কি আগে কেউ প্রশ্ন করছে বা এই উত্তরটা আগে কখনো দিছেন? হ্যাঁ, এটা অনেকে প্রশ্ন করছে, তো আজকে যেভাবে আমি একদম ক্লিয়ার করলাম, এভাবে খোলাসা করে দেওয়া হয় নাই। আচ্ছা, আপনি এই যে বরিশাল আসছেন, হ্যাঁ। বরিশালের ভাষায় একটা কথা বলে, নামের কুটুম জমে টানে। হ্যাঁ, নামের কুটুম জমে টানে। মানে নামের কুটুম জমে টানে। হ্যাঁ, এটা কি মানে বরিশালের ওনার ভাষায় বলতে হয়? নামটাই হচ্ছে অন্য রকমের, নাম ডাক আছে, ওটা এমনিই খায় আর কি। ঠিক সেইভাবে নাসা ভাই হ্যাঁ। বা উজান টিভি, হ্যাঁ। এগুলো কিন্তু এই নামের কারণেই একটা আলাদা একটা রেসপন্স। হ্যাঁ, আলাদা একটা মানে, হ্যাঁ, ফানি, যেহেতু আমরা ফানি না, নামটা একটু ফানি টাইপের হয়ে গেছে কিন্তু, তাই না? সেই জন্য আমরা এই আপনাদের আঞ্চলিকে বলে কি, নামের টানে, নামের কুটুম জমে টানে। আর আমাদের বলে যে কি জানি কয় কি, না কি না, আমাদের আমাদের আঞ্চলিক ভাষায় বলে এটা নামে নামে জমে টানে। নামে নামে জমে টানে। হ্যাঁ, এমন প্রায় হয় আর মিল কি। আছে, প্রায় মিল আছে। এমনই বলে আর কি আমাদের এলাকায়। তো হয়তোবা সেই কারণে আজকে জমে টানে এই পর্যন্ত নিয়ে আসছে। না, অবশ্যই, কারণ নাসা ভাই বিনোদন এটা একজনই, এটা দেশে নাসা ভাই বিনোদন একজনই। হ্যাঁ, একজন। হ্যাঁ, এই কারণেই ওই যে যেটা বলছেন যে উচ্চারণ করতে অনেকের সমস্যা হয়, যেমন ওই প্রতিবন্ধী ছেলেটা রাসেল হ্যাঁ। না বললে নাসা উচ্চারণ করে, কারণ পারে আবার না কেউ আমার উচ্চারণ। যদি ওই ফার্স্ট এটা পেজটা থাকতো, আমি যদি কাজ করতাম লাইক ওয়াচিং টিভি, কয়জনে বলতে পারতো লাইক আচ্ছা, ওয়াচিং এটাই। টিভি, এই নামে কতজন চিনতো? আর চিনতো কয়জন? তবে এই নামের কারণে কিন্তু অনেক মানুষ এখন আর আমার চিনে নাম বেশি। কিন্তু রাসেল, ফারদিন ইস্তিয়াক রাসেল, কিন্তু আমাকে রাসেল নামে কেউ চিনে না। যেমন আমার নাম 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 জানলে অনেকে উজান ভাই, উজান ভাই কইলে না, ডাকে। তারপরে আপনার নামটা মোটামুটি অনেকবার মানে আসে, ভিডিওতে আসে, অল্প এসে যায়। অনেকে আসে। মানে আপনার নামটা বলেন তো, প্রত্যেকটা ইন্টুতে থাকে, সেক্ষেত্রে এটা আচ্ছা, বোঝা যায়। আচ্ছা, আচ্ছা, পিরোজপুর আসছেন, কেমন লাগছে পিরোজপুর এসে? অসাধারণ। এক কথায়। এক কথায় মানে এটাকে আসলে বিশ্লেষণ করলে
ওই গরুর রচনা মতো লিখতে গেলে গরুর নাক থাকে, কান থাকে, চোখ থাকে, পা থাকে, লেজ থাকে, দুধ থাকে, এভাবে বলা লাগে কিন্তু। এভাবে বললে যদি আমি সারা রাত বলি শেষ হবো না। আমি এক কথা বলে দিলাম, পিরোজপুরে আইসা মানে যা পাইছি অসাধারণ। ওকে, থ্যাংক ইউ। আর আমার তো পার্সোনালি আমার জেলা হচ্ছে বাগেরহাট, বাগেরহাটে দাওয়াত রইল। তাহলে বাগেরহাট মেবি খুলনাতে পড়ছে, খুলনাতে পড়ছে। সুন্দরবনের আশেপাশে পড়ছে নাকি? একদম, মানে আমার বাসা থেকে সুন্দরবন মাত্র 3 থেকে 4 কিলোমিটার। আহারে, মানে বান্দরবন দেখছি এত সুন্দর, হ্যাঁ নাম কিন্তু বান্দরবন, এত হ্যাঁ। সুন্দর লাগছে। এটা সুন্দরবন না জানি কতটা সুন্দর। এমনি পার্সোনালি কখনো দাওয়াত সুন্দরবন দেন যাওয়া হয় মিয়া, নাই। দাওয়াত লেট করতে হয়, দাওয়াত দেন, আমি নগদ কি দাওয়াত দেন। আমি রুমে বসে দাওয়াত দেই নাই? এখন ক্যামেরার সামনে দেন। অবশ্যই।